হ্যালো বন্ধুরা, আজকের বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই প্রচুর কাজের চাপ প্রত্যেকেরই। তা আমি আজকে সকাল সকাল গোপালকে ভোগ দিয়ে তারপরে নিচে এসে গেছি রান্না করে, তারপরে আমি যাব পুজো দিতে, কারণ ফুলটা এখনও আসেনি। এবার ফুলের জন্য যতক্ষণ বসে থাকবো ততক্ষণ তো রান্নাবান্না কমপ্লিট করাই নেওয়াই ভালো। আর আমি একসঙ্গে 2-3টে উনুন ধরিয়ে দিই, ওই জন্য রান্না করতেও বেশি সময় লাগে না। হবে 2 রকমের আইটেম, নিরামিষ আমিষ দুটোই, কারণ আমার হাজব্যান্ড তো নিরামিষ খাবে আর আমরা খাবো মাছ। আর ছোটু স্কুল থেকে পরীক্ষা দিয়ে চলে এসেছে, ও এসে এদিকে টিফিন খাচ্ছে। আর এদিকে আমার রান্নাবান্নাও টোটাল কমপ্লিট, প্রায় নিরামিষগুলো কমপ্লিট হয়ে গেছে, মাছগুলোই বাকি আছে। তা আমি এখন নিরামিষটা আগে করে টেবিলে গুছিয়ে দিয়ে তারপরে যাব আমিষটা রান্না করতে। তাহলে চলো, তার মধ্যে আমার আমিষটা রান্না হয়ে গেছে, তোমাদেরকে আর শেয়ার করা হয়নি। আমি পুজো দিতেও চলে এসেছি, পুজোটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমিষের মধ্যে হয়েছিল আমার ইলিশ মাছের ঝোল আর কাতলা মাছ, ওটা আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। কারণ ভিডিও শ্যুট করা হয়নি, একটু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, ওই জন্য ভিডিও শ্যুট করা হয়নি। এটা হচ্ছে শুক্রবার সকালে। আজকে এত পরিমাণে রোদ দিয়েছে, ভাবলাম রান্নাবান্নার সমস্ত এখন বন্ধ থাক, আগে আমি আমার জামা কাপড়গুলো রোদ্দুরে দিই। কিন্তু আমাদের তো ছাদে মানে সেট দেওয়া, তেমন রোদ থাকে না বেশিক্ষণ। আমি আবার এই আমাদের পাশের বাড়ি, আমার এই দেওরদের বাড়িতেই আমি আলমারির কাপড়গুলো রোদ্দুরে দিলাম। এগুলো এখন রোদ খাক, তারপরে ওপরে গিয়ে রান্নাবান্না করব। তা বন্ধুরা, আমি তো সমস্ত জামাকাপড় রোদ থেকে তুলে নিয়ে চলে এসেছি, এখন খাটের ওপর রেখে দিয়েছি, কারণ এখন আলমারিতে ঢোকানো যাবে না, এগুলোকে এখন ঠান্ডা করতে হবে। আর এদিকে বাজারও চলে এসেছে, আমার বর বাজার করে নিয়ে রেখে দিয়েছে। আমার শাশুড়ি মা এদিকে মোচা সিদ্ধ আর ভাতটা বসিয়ে দিয়েছে, আর মাছগুলো ধুয়ে রেখে দিয়েছে। এবার আমি রান্না করব, নিরামিষ হবে, আমি নিরামিষ খাই, আর ওদিকে ওদের জন্য একটু মাছ করে দেবো। আমি ওই জন্য এদিকে ঘন্টু দেখো এখানে বসে বসে দুষ্টুমি করছে। দুষ্টুমি করে না গো, একদমই, ও মোবাইল দেখছে, কোনো ঝামেলা নেই। আর ওর মা আর ওর বাবা ডাক্তারখানায় গেছে, তাই আমাদের বাড়িতে রেখে দিয়ে গেছে। আর ও থাকে, ও কোনো ঝামেলা করে না। আজকে এতটা রোদ উঠেছে, মানে খুব ভালো হয়েছে, জামা কাপড়গুলো তো রোদে দেওয়া হলো। যাই হোক, আমার রান্নাবান্না কমপ্লিটও করে নিয়েছি, তোমাদেরকে আর দেখাতে পারলাম না রান্নাবান্নার ব্লগ, কত কাজ দেখাবো বলো। তা যাই হোক, রান্নাঘরের কি অবস্থা দেখো। এদিকে মেয়েও খেতে বসে গেছে, এবার সব এক এক করে খাওয়া দাওয়া করে নিক। আর এদিকে নিচের থেকে আমি একটা পেঁপে আনতে যাচ্ছি, কারণ পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ দেব, ওটা ঘন্টুও খাবে আমিও খাবো। আর আজকের মেনুতে ছিল ডাল, মোচার তরকারি, মাছের ঝোল, এগুলোই ছিল। আর এদিকে আমি স্নান টান করবো এবার, মোটামুটি অনেক কাজই কমপ্লিট করে নিয়েছি। এবার সব জামা কাপড়গুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে স্নানে যাব।